বাঁকুড়ায় স্বামীকে খুনের জন্য এবার স্ত্রী এবং তার প্রেমিককে যাবজ্জীবন ঘোষণা বিষ্ণুপুর মহকুমা আদালতের। এই বিষয়ে ডিটেল জানবো। দেবব্রত রয়েছে সরাসরি। দেবব্রত, কবে এই ঘটনা ঘটেছিল এবং এই মামলার পরিপ্রেক্ষিতে যাবজ্জীবন সাজা ঘোষণা করতে গিয়ে আর কি বলা হলো আদালতের তরফ থেকে, কি নির্দেশ? একেবারে প্রিয়াঙ্কা, দেখো 2021 সালে 1 মে এই ঘটনা ঘটেছিল ইন্দাস থানার ত্রিশালন গ্রামে। যেমনটাই অভিযোগ উঠছিল যে এক স্ত্রী তার প্রেমিককে সঙ্গে নিয়ে তার স্বামীকে শ্বাসরোধ করে খুন করে। অভিযোগ দায়ের করে ওই মৃত ওই ব্যক্তির ছেলে ইন্দাস থানায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্দাস থানার পুলিশ ওই স্ত্রীকে এবং তার প্রেমিককে গ্রেপ্তার করে। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে অবশেষে গতকাল বিষ্ণুপুর মহকুমা আদালত তাদের দোষী সাব্যস্ত করে এবং আজ দুজনকে সাজা ঘোষণা করা হলো। এই বিষ্ণুপুর মহকুমা আদালত জানিয়েছে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 3 মাস অতিরিক্ত জেলের কথা ঘোষণা করেছে বিষ্ণুপুর মহকুমা আদালত। সব মিলিয়ে কিন্তু এই স্বামীকে খুন করার ঘটনায় অবশেষে বিচার পেল ওই যে মৃত ব্যক্তি, তার 2 সন্তান। কারণ তখন 2 সন্তান ছিল, বাড়িতে আর কেউ নেই এমনটাই জানা যাচ্ছে। তারা দীর্ঘ আইনি লড়াই পরে অবশেষে তারা সুরাহা পেল এই বিচার প্রক্রিয়ায়। প্রিয়াঙ্কা, গত ইংরেজির 1/5/2021 তারিখে রাত্রিবেলায় নিমাই দুলেকে তার স্ত্রী তোতন দুলে এবং তার প্রেমিক সঞ্জয় ঘোষ পরিকল্পনা মাফিক শ্বাসরোধ করে হত্যা করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া চলাকালীন আজকে মাননীয় বিষ্ণুপুর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রায় ঘোষণা করেন। তোতন দুলে এবং সঞ্জয় ঘোষকে যাবজ্জীবন কারাদণ্ডে নির্দেশ দেন এবং ওনাদের 50,000 টাকা জরিমানা, ওনাদের 3 মাসের কারাদণ্ডের আদেশ দেন।